তো আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 5.1 এর 18 এবং 19 নম্বর ম্যাথটা আমরা সমাধান করব। তো পূর্ববর্তী ভিডিওতে আমরা 17 নম্বর ম্যাথটা দেখছিলাম। তো দেখো 18 নম্বর কি বলছে যে 5a plus 3b হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 5a plus 3b ইন্টু 4a minus 3b প্লাস 4a minus 3b হোল স্কোয়ার, তাই না? তো আমি বলছি কি কোনো বীজগাণিতিক রাশি যদি সেম থাকে তাহলে সেটাকে আমরা যে কোনো একটা চলক ধরে নিব। দেখি এখানে কোনো বীজগাণিতিক রাশি সেম আছে কিনা। সেম থাকলে আমরা কি করবো ভাইয়া, ধরে নেব। তো দেখো এখানে 5a প্লাস 3b আছে, তো এখানেও 5a প্লাস 3b আছে। তো যখন আমরা আমরা কি বলছিলাম, যদি বীজগাণিতিক রাশিগুলো সেম থাকে তখন আমরা যে কোনো একটা চলক ধরে নেব, ঠিক আছে? তো দেখো আমরা ধরি 5a প্লাস 3b 5a প্লাস 3b ইকুয়াল টু এক্স ধরে নিই, হ্যাঁ। আর এখানে তোমার 4a মাইনাস 3b এবং 4a মাইনাস 3b সেম রাশি। তো এই সেম রাশিগুলোকে আমরা যে কোনো অন্য আরেকটা চলক ধরে নিব। ধরে নিই 4a মাইনাস 3b ইকুয়াল টু কি ভাইয়া, ওয়াই। তোমরা ইচ্ছা করলে অন্য কোনো চলকও ধরে নেবা। তো এই মানগুলো তোমার যে কোনো এই মানগুলো এখন এই প্রদত্ত সমীকরণে বসিয়ে দাও। তো প্রদত্ত সমীকরণে বসে দাও, এই যে প্রদত্ত সমীকরণে বসিয়ে পাই। ওকে, প্রদত্ত সমীকরণে বসিয়ে পাই। আচ্ছা দেখো 5a প্লাস 3b ইকুয়াল টু আমরা কি ধরছিলাম ভাইয়া, এক্স। তো এক্স লিখলাম, এটা সমান এক্স, তারপর কি আছে, স্কোয়ার আছে, স্কোয়ারটা আমরা দিলাম। ওকে, প্লাস প্লাস আছে, সেই প্লাসটা আমরা দিলাম। টু, সেই টুটা এখন লিখি। আচ্ছা 5a প্লাস 3b সমান কি ধরছিলাম ভাইয়া, এক্স। এক্সটা আমরা এখানে লিখি। দেন 4a মাইনাস 3b ইকুয়াল কি ধরছিলাম ভাইয়া, ওয়াই। সেই ওয়াইটা আমরা এখানে লিখলাম। প্লাস 4a মাইনাস 3b সমান কি ধরছিলাম, ওয়াই। তারপর কি আছে, স্কোয়ার। স্কোয়ারটা আমরা লিখে দিলাম। তো দেখো তো এই সূত্রটা কিসের মতো পড়তেছে। তো আমরা সূত্র কি জানি ভাইয়া, দেখো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা সূত্র কি জানি, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তো এই সূত্রটা আর এটা দেখো, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে আছে কি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। মানে কি এর জায়গায় কি আছে, এক্স স্কোয়ার আছে, আর তোমার বির জায়গায় কি আছে, ওয়াই আছে। তার মানে স্কোয়ার এক্স স্কোয়ার 2ab 2xy প্লাস বি স্কোয়ার, এখানে আছে কি ওয়াই স্কোয়ার। তো এটার সমান আমরা কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে জাস্ট এর জায়গায় কি আছে ভাইয়া, এক্স আছে, তাই না? তো আমরা এর জায়গায় জাস্ট কি লিখবো, এক্স লিখবো। এক্সটা লিখি, প্লাস বি জায়গায় কি আছে ভাইয়া, ওয়াই। বি জায়গায় কি আছে, ওয়াই। তো এ প্লাস বি হোল স্কোয়ার জায়গায় আমরা কি লিখলাম, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার লিখলাম। তো এখন এক্স সমান সমান কি ধরছিলাম, সেটা লিখে দিই 5a প্লাস 3b আর প্লাস ওয়াই সমান আমরা কি ধরছিলাম, 5a মাইনাস 3b। 5a মাইনাস কি ভাইয়া, 3b, সরি 4a মাইনাস 3b, 4a মাইনাস 3b স্কোয়ার স্কোয়ারটা দিয়ে দিই। ওকে, তো প্লাস থ্রি বি মাইনাস 3b কি হলো ভাইয়া, কেটে গেল। 5a এবং 4a যোগ করলে হবে কি 9a। তারপর কি আছে, স্কোয়ার আছে। তো 9 এর পর স্কোয়ার দিলে কি হবে ভাইয়া, 81, এবং এর উপর স্কোয়ার দিলে কি হবে, এ স্কোয়ার। তো এটা হলো কি ভাইয়া তার অ্যান্সার। তো আমরা এখান থেকে মূলত শিখলামটা কি, কোন একটা বীজগাণিতিক রাশি এটাকে যদি সরল করতে বলে তাহলে ওই বীজগাণিতিক রাশির মধ্যে যে রাশিগুলো সেম থাকবে ওই সেম রাশিগুলোকে আমরা যে কোনো একটা চলক ধরে নেব, ঠিক আছে? চলক হিসেবে আমি ধরলাম কি এক্স, তোমরা ইচ্ছা করলো না এক্স ধরে নিবা, বাট
এই যে বীজগাণিতিক রাশির মধ্যে যে চলকগুলো আছে এই চলক বাদে তুমি যে কোনো কিছু ধরে নিতে পারবে। হ্যাঁ, তো একইভাবে আমরা এই ম্যাথটাও সমাধান করে দাও। কি বলছে এটা? এখানে একটা বীজগাণিতিক রাশি দিচ্ছে, তাই না? তো যেগুলো সেম আছে সেগুলো আমরা কি করবো ভাইয়া, ধরে নেব। তো এখানে দেখো 7a প্লাস বি আছে, এখানে 7a প্লাস বি, এটা সমান একটা ধরে নেব। দেন 7a মাইনাস বি এবং 7a মাইনাস বি সমান আমরা আরেকটা চলক আমরা ধরে নেব। ঠিক আছে, তো যাই হোক আমরা এটা এখন করি। তো ফার্স্টে ধরে নাও, ধরি 7a প্লাস 7a প্লাস বি ইকুয়াল টু ধরো এম ধরো, হ্যাঁ, যে কোনো একটা চলক ধরলাম। দেন 7a মাইনাস পি সমান ধরো কি ভাইয়া, এন। 7a মাইনাস পি ইকুয়াল টু কি ভাইয়া, এন। ওকে, তো এই মানগুলো এখন তোমরা এই সমীকরণে বসো, যে প্রদত্ত সমীকরণে বসিয়ে পাই। প্রদত্ত প্রদত্ত সমীকরণে বসাও, বসিয়ে পাই। হ্যাঁ, আচ্ছা, তো এই জায়গায় দেখো 7a প্লাস বি সমান কি ধরছিলাম ভাইয়া, এম ধরছিলাম, তাই না? এম এর উপর স্কোয়ার দেবো মাইনাস টু, টু। আর এখানে 7a প্লাস বি সমান ধরছিলাম কি ভাইয়া, এম। এবং 7a প্লাস বি সমান ধরছিলাম এম। এবং 7a মাইনাস বি ইকুয়াল কি ধরছিলাম ভাইয়া, এন, তাই না? সেই এনটা আমরা বসাই এখানে। ঠিক আছে, তারপর কি আছে প্লাস 7a মাইনাস বি সমান ধরছিলাম কি এন, তারপর হবে কি স্কোয়ার। ওকে, তো এটা দেখো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান লিখতে পারি কি এ মাইনাস বি হোল স্কোয়ার। এর জায়গায় আমরা ধরছিলাম কি এম, এবং বি জায়গায় আমরা কি ধরছিলাম ভাইয়া, এন, তাই না? তো এন হোল স্কোয়ার। ওকে, তো এম সমান আমরা কি ধরছিলাম 7a প্লাস বি, 7a প্লাস বি মাইনাস এন, এন সমান কি কি ধরছিলাম 7a মাইনাস বি। তো এই মাইনাস দ্বারা এই এন এর রাশিটাকে আমরা কি করব, গুণ করে দেবো। তো মাইনাস 7a মাইনাস মাইনাস প্লাস বি, দেন তারপর কি আছে ভাই, হোল স্কোয়ারটা আছে। তো এখানে প্লাস 7a মাইনাস 7a কেটে গেল, বি বি যোগ করলে হবে কি 2b, তাই না? 2b, তো 2 এর উপর স্কোয়ার করলে হবে কি 4, দেন বি এর উপর স্কোয়ার করলে হবে কি 4b স্কোয়ার। তো আশা করি তোমরা এই ম্যাথ গুলো বুঝতে পারতেছো। দেন যদি না বোঝো ভাইয়া, তো তাহলে তোমরা কি করবা, কমেন্ট করবা। হ্যাঁ, ধন্যবাদ।